এবারে প্রবাসের সংবাদ। মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মালয়েশিয়া প্রতিনিধি এস.এ. সৌরভ, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মুখলিসুর রহমান অভি, কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ এবং কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশনের আয়োজনে ফ্যামিলি সেফটি ডে অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করতে এ আয়োজন করা হয়। ওয়ারেন সিটির হলমিস পার্কের নর্থ প্যাভিলিয়নে এ অনুষ্ঠানে অংশ নেন ওয়ারেন পুলিশ বিভাগ, ফায়ার বিভাগ, কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম, কেয়ার অফ সাউথ ইস্টার্ন মিশিগান এবং কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিস। তথ্যবহুল ও সচেতনতামূলক এই ইভেন্টে অপরাধ প্রতিরোধ বিষয়ক পরামর্শ, স্মোক ডিটেক্টর প্রোগ্রাম, রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা, ড্রোন প্রদর্শনী এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অফিসারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। সেফটি ডে সাব কমিটির দায়িত্বে ছিলেন ক্রাইম কমিশন চেয়ারম্যান অ্যাঞ্জেলা মিসালউটস, ক্রাইম কমিশনার সুমন কবির, ক্রাইম কমিশনার কায়লা প্রভেজনিক, ক্রাইম কমিশনার জেডি মার্শাল, ক্রাইম কমিশনার ট্রেসি আলম এবং জাজা বোকার। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি থেকে পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হাজী নিজাম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান সভাপতি জাভেদ চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, কমিউনিটি নেতা শফিউল আলম সহ অসংখ্য বাংলাদেশি প্রবাসী পরিবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে ডক্টর লিওর্না চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদুল্লাহ শহীদ। আরও উপস্থিত ছিলেন ডক্টর এম.কে. রহমান আরিফ, আরিফুল ইসলাম বিলাত, মোহাম্মদ ইমাম হোসেন, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ শওকত, মোহাম্মদ বাবুল, মাইনুল ইসলাম, মনির হোসেন, সাইফুল ইসলাম সহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের পৃষ্ঠপোষকতায় সৌদি আরবের জেদ্দায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজন 5-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার সারা তওবায় এসটিসি মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই আয়োজনে অংশ নেয় ২০টি দল। ফাইনালে 11 ক্রিকেট দল ও ফেনী বেঙ্গল টাইগার ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় ফেনী বেঙ্গল টাইগার। ওমর ফারুক ও রাফিদ হাসানের তত্ত্বাবধানে ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কাউন্সিলর এএসএম সায়েম। বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান, শেখ জাকির হোসেন, রেজাউল করিম টিপু, ফিরোজ আলম, তাজুল ইসলাম সহ আরও অনেকে। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা আয়োজিত হয়েছে। সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু সুলতান। আব্দুল মুকিত খুসরুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, গিয়াস উদ্দিন, জহির আহমেদ, রফিক চৌধুরী, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ স্বপন, সুরকুম আলী সহ আরও অনেকে। সৌদি আরবের দাম্মামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল খোবার তোকবার একটি হলরুমে হুমায়ুন কবির সবুজের সভাপতিত্বে নিয়ামত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, জামাল উদ্দিন সর্দার, কাউসার তালুকদার, সোহেল রানা চৌধুরী, আল আমিন, জানে আলম, মাহবুব মোল্লা সোহাগ, মোহাম্মদ ডালিম, তারেক জামান সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সঙ্গে কাতার প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে রাষ্ট্রদূতের আমন্ত্রণে এ সময় দূতাবাসে উপস্থিত ছিলেন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার
প্রতিবাদে সভা করেছে কুয়েতের বাংলা প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি আলামিন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা RTVর প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন, আনোয়ার হোসেন আকাশ, ইদ্রিস আলী সোহাগ, জিয়াউর রহমান, শাহিন আকন্দ, ওয়াহিদুর রহমান, সোহাগ সহ অনেকে। সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান। সামদানি প্রত্যয়, RTV।